আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমাদের ভিডিওর আজকে টপিক হচ্ছে কিভাবে বাইনারি থেকে দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা নির্ণয় করতে পারি। তো সর্বপ্রথম প্রত্যেকটি সংখ্যাকে আমার বাইনারিতে নিতে হবে। যেমন আমি যদি একটি দশমিক সংখ্যা লিখি, যে দশমিক সংখ্যাটি হচ্ছে 27। এই 27 সংখ্যাটি রয়েছে দশমিক অর্থাৎ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই 27 সংখ্যাটিকে যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে কি একটি প্রসেস আমরা জানি, সেই প্রসেসটা আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে খুব শর্ট এই কাজে আমরা করতে পারি 1 2 4 তার ডবল 8 16 32 64 এভাবে করে আমরা ডবল আকারে লিখব। তারপর এই 27 সংখ্যাটি এখানে যে যে সংখ্যাগুলোকে যোগ করলে 27 সংখ্যাটি হয়, ওই সংখ্যাটা এখানে দিব, বাকি সংখ্যাগুলো হবে শূন্য। তাহলে আমরা যদি এখানে দেখি যে 16 সাথে যদি 8 যোগ করি তাহলে হচ্ছে 24, 2 26 আর 1 27। তাহলে 4 সংখ্যাটি লাগছে না, তবে এখানে আমরা একটা শূন্য দিয়ে দিব। তাহলে আলটিমেটলি যে জিনিসটা আমরা বুঝলাম যে 27 সংখ্যাটিকে খুব সহজেই আমরা বাইনারিতে রূপান্তর করতে পারলাম। তবে আমার প্রশ্ন হচ্ছে যে বাইনারি সংখ্যাকে কিভাবে আমি অতি সহজে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। এখানে অক্টাল এই শব্দটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে এসেছে। অক্টাল 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে অক্টাল যেহেতু 8, এই সংখ্যাটিকে যদি আমরা এই বাইনারি সংখ্যাতে যেহেতু নিতে হবে, তাহলে আমার বেস ধরবো 2 এবং 2 এর উপর পাওয়ার যদি 3 দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে তার বিট অর্থাৎ তার পাওয়ার হচ্ছে 3। অর্থাৎ এখানে 3 প্রতি পাওয়ার যদি আমি 3টি করে নিতে থাকি, তবে এখানে অক্টালে আমি খুব সহজে রূপান্তর করতে পারবো। তাহলে এখানে যদি আমি সংখ্যাগুলো দেখি, এখানে আসতে হয় বাম থেকে। তাহলে এই যে প্রথম 3টি সংখ্যা আমি নিলাম, এরপরে এখানে 2টি সংখ্যা, তাহলে আরেকটি সংখ্যা কি হবে, সামনে আমরা আরেকটি সংখ্যা শূন্য ধরে একে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এখন বানাবো। সেক্ষেত্রে এখন আমাদের মনে করতে হবে কিভাবে যে দশমিক থেকে সরাসরি বাইনারি মানগুলো কি। এটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে খুব সহজেই আমাদের এই বাইনারি মানগুলো মনে রাখা যায়। তাহলে 0 1 1 এইটার ঠিক দশমিক মান কোনটা রয়েছে একটু এখানে খেয়াল করি। এই যে এখানে যদি আমি একটি শূন্য দেই, খুব একটা কাজ এটা পড়বে না। সেক্ষেত্রে আমি এই মানটা পুরোটাই বিবেচনা করতে পারবো। তাহলে এখানে মান কত পেলাম? 3। আচ্ছা, 0 1 1 সেম এই কাজটা আবারও যদি লিখি তাহলে কি পেলাম আমরা? 33। সেক্ষেত্রে এখন আমরা বুঝতে পারছি যে এই 27 সংখ্যার অক্টালে যে ডিজিটটা আসবে সেটা আসবে 33। তাহলে আমরা কিভাবে লিখব যে 27 তার ছিল দশমিক, তার বাইনারি মান হচ্ছে 0 1 1 0 1 1 এবং তার অক্টাল মান হচ্ছে 3 এবং 3। আমরা খুব সহজেই এই সংখ্যাটাকে আবার হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। সেটা কি করে করতে পারি? আচ্ছা, একটু খেয়াল করি। এখান থেকে যদি আমরা দেখি, প্রথম বাম থেকে অর্থাৎ ডান থেকে 4টি মান নিয়ে আসবো। অর্থাৎ হেক্সাডেসিমাল যেহেতু, হেক্সা এর অর্থ হচ্ছে 6 আর ডেসিমাল অর্থ হচ্ছে 10, এই দুইজনকে যদি আমি যোগ করি সেক্ষেত্রে তার মান আসবে 16। 16কে যদি আমি 2 ভিত্তিক 2 তার বেস ধরে তার পাওয়ার লিখি তাহলে হয় 4। অর্থাৎ 4টি করে পদ আলাদা আলাদা করলে আমি হেক্সাডেসিমাল পাবো। এক্ষেত্রে কি করা লাগবে যে এখান থেকে যদি আমি 4টি মান ধরি তাহলে পরবর্তী সংখ্যা হাতে আছে 2টি, এজন্য আমাকে আরো 2টি শূন্য সামনে ধরে এই কাজটিকে সম্পূর্ণ করতে হবে। আর পরবর্তী সময় এখানে দিব যা আছে তাই। এখন আমাকে দেখতে হবে যে 1011 তার দশমিক মান কত। তো 1011 তার দশমিক মান পেলাম 11। আচ্ছা, 11, কিন্তু হেক্সাডেসিমাল মানের মধ্যে 11 সংখ্যাটিকে গ্রহণ করে না, গ্রহণ করে বি। আর এখানে 0001 তার মান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে মানটা পেলাম এরকম যে 0001 তার পুরোটা মান 1 এবং 1011 তার মান পেলাম বি এখানে। তাহলে পুরো অঙ্কটাই যদি এখন আমরা একটু সাজিয়ে লিখি যে 27 সে ছিল দশমিক এবং তার বাইনারি মান হচ্ছে 011011 এবং তার অক্টাল মান হচ্ছে 33 এবং তার হেক্সাডেসিমাল মান হচ্ছে 1B। আশা করি আপনারা খুব সহজে অঙ্কটা বুঝেছেন।